বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ভালো করে মনে রাখা দরকার ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা বিবি খাদিজা ইন্তেকাল করছে। খাদিজার পরে সব সময় যে চাচা আবু তালেব ফাতিজাকে সব সময় তাকে সাপোর্ট দিছে, পাশে থাকছে। এখন আবু তালেবও ইন্তেকাল করছে, তার পাশে থাকার এখন আর কেউ নাই, সাপোর্ট দেওয়ার কেউ নাই। বিভিন্ন জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী নির্যাতন হয়ে পড়ে থাকেন, এখন আর খোঁজ করার কেউ নাই। আল্লাহর নবী চিন্তা করতেছেন, বহুত পরেশান। কাবা ঘরের হাতিমে এসে হেলান দিয়ে বসে আছেন। এমত অবস্থায় জিবরিল আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন, আমার বন্ধুর কাছে যাও, যে তাকে সুসংবাদ দাও। ওগো বন্ধু, আমি আপনাকে পরেশানি, এটা আপনার জন্য একটা সুসংবাদ। ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো বন্ধু, নিশ্চয় আমি আপনাকে আ'তাইনা দিয়েছি কাল কাউসার, হাউজে কাউসার। সুবহানাল্লাহ। ও বন্ধু, আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যদি কোনো বিষয়, যদি কোনো বস্তু মানুষ উপহার পায় তাহলে সে খুশি হয়। যে উপহার দেয়, এখন যাকে দিয়েছে, যে দিয়েছে সে যদি যাকে দিয়েছে তার কোনো অনুরোধ করে, তাকে যদি কোনো আদেশ করে, তাহলে ওই আদেশ পালন করার জন্য তার কাছে কোনো কষ্ট মনে হয় না, সে খুশির সাথে পালন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো বন্ধু, আমি আপনাকে কাউসার দান করেছি। আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি, সুতরাং আপনি নামাজ আদায় করুন। ওয়ানহার, এবং আমার জন্য কুরবানি করুন। সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারে, হুজুর কাউসার কি জিনিস, কি এমন বস্তু যা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে উপহার দিলেন আর রাসূল খুশি হয়ে গেলেন? আবার উপহার দেওয়ার সাথে সাথে রাসূলকে আবার একটা আদেশও করতেছেন, রাসূলকে আবার আরেকটা ইবাদত দিতেছেন। কি এমন সে বস্তু, যে বস্তুর দ্বারা রাসূল খুশি হয়ে খুশির সাথে আবার সেই ইবাদত গ্রহণ করলেন? আমার ভাইরা, কাউসার এমন একটা বস্তু, কিয়ামতের কঠিন মুসিবতের সময় মাথার আধা হাত উপরে সূর্য চলে আসবে। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, যালিকা তাকদীরুল আজিজুল আলীম। ওয়াল কমারা قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাথার আধা হাত উপরে সূর্য চলে আসবে। শুধু তাই নয়, সূর্যের 12টা মুখের 11টা মুখ বন্ধ। কিয়ামতের মুসিবতের সময় 12টা মুখ আল্লাহ ছেড়ে দেবে। সূর্য এখন আছে উল্টো, সূর্যের মুখ আসমানে, সূর্যের পিঠ জমিনে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন সূর্যের মুখ মানুষের দিকে মুখ করে দিবে আর সূর্যের পিঠ দিয়ে দেবে আসমানে। এখন সূর্যের পিঠের তলে রহমতের 70,000 ফেরেশতারা সর্বক্ষণ বরফের পানি ঢালতেছে। এই বরফের পানি দ্বারা রহমতের ফেরেশতারা বন্ধ করে দিবে। শুধু তাই নয়,
আল্লাহর রহমতের একটা চাদর এই সূর্যের পিঠে বিছাই দেওয়া হয়েছে, যার ফলে সরাসরি সূর্যের আলো আমাদের পৃথিবীতে পৌঁছায় না। এই সূর্যের আলো আগে ওই চাদরে লাগে, এরপরে পৃথিবীতে পৌঁছায়। এরপরও যদি তাপ হয় এমন, একবার ফিকির করা দরকার কিয়ামতের মুসিবতের সময় সূর্যের তাপ কেমন হবে। পৃথিবীর মানুষগুলো পিপাসিত হয়ে একবার এদিকে যাবে আর একবার এদিকে যাবে, কোনো দিক যে কোনো লাভ হবে না। মনে রাখা দরকার ওই দিন আমার আপনার সাহায্যকারী কেউ থাকবে না, আমার আপনার পাশে দাঁড়ানোর কেউ থাকবে না রে ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনের জন্য আমার আপনার রাসূলকে বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার, ওগো নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, আপনি চিন্তা করেন কেন? আপনার উম্মত এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে, আপনার হাতে যদি একটা বার হাউজে কাউসারের পানি পান করতে পারে, আপনার উম্মত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। ও দোস্ত, হাউজে কাউসার দান করার পরে রাসূলকে কি বলছেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ও নবী আপনি নামাজ আদায় করেন এবং কুরবানি করেন। সুতরাং বন্ধুরা রে, যার উপরে কুরবানি ওয়াজিব হয় অথচ আপনি কুরবানি করেন না, আপনি নিশ্চিত জেনে রাখেন আপনি আল্লাহ রাসূলের হাতে হাউজে কাউসার পাবেন না রে ভাই। যদি হাউজে কাউসার পাইতে হয়, কিয়ামতের ময়দানে হাউজে কাউসার ছাড়া ওই দিন পিপাসা মিটানোর মতো আর কোনো পানি থাকবে না ভাইরা। এজন্য কুরবানি খুশি খুশির সাথে আদায় করা চাই। আশ্চর্য হবেন, আমি একটা হাদিস শুনাইলে এখন না, শোনানোর সাথে সাথে জোরে বলবেন সুবহানাল্লাহ। এখনো শোনাই নাই? প্রিয় ভাইরা বলেন তো, পশু যখন জবাই করার জন্য শোয়াই, পশু যত বড়ই হোক না কেন, এই পশুর থেকে গর্দান থেকে মাটির দূরত্ব কতটুক থাকে? আধা হাত। গর্দান জবে করার এই ছুরি বাঁধানোর থেকে মাটির দূরত্ব সর্বোচ্চ কতটুক? আধা হাত। আল্লাহ রাসূল বলেন, এই পশু জবে করার সাথে যে পোস্টটা দেয়, রক্ত ফিঙ্কি দিয়ে বেরোয়, এই রক্ত মাটিতে পৌঁছানোর আগে এই পশুর কুরবানির সওয়াব আল্লাহর দরবারে পৌঁছায় দেয়। শুধু তাই না, এই যে পশু সে জবে করলো, এই পশু জবে করার সাথে সাথে ওই পশুর যত যত পশম লোম গায়ে আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা করে নেকি লিখে দেন। ভাই, এত মুহাব্বতের একটা আমল দোস্ত। আমার আপনার নবী আমার আপনার নামে মৃত্যুর আগ পর্যন্ত আনেওয়ালা উম্মতের নামে উনি কুরবানি করতেন। অথচ আমরা কয়জন পারছি রসুলের নামে বাদই দিলাম, আমি নিজেদের নামেই তো করতে পারি না, করি না, করতে পারি কিন্তু করি না। এই ব্যাপারে একটু সোচ্চার হওয়া চাই ভাই। এটা একটা ওয়াজিব আমল। এর থেকে বড় কথা রসুল ওই যে ধমকি দিছেন, এই ধমকিটা বলেন তো, এই ধমকি কত বড় ধমকি। যার উপরে কুরবানি ওয়াজিব আর সে কুরবানি করলো না, সেজন্য আমার ঈদগায় না আসে। বলেন তো এটা কত বড় ধমকি, কত বড় ধমক। এরপরও যদি আমি আপনি পরিবর্তনশীল না হইতে পারি ভাই, তাহলে আমার আপনার কিছু, আমার আর কিছু বলার নাই। এই জন্য যাদের উপরে কুরবানি ওয়াজিব, এই কুরবানি আমরা আদায় করে নিব। এরপরে কাকা একটা প্রশ্ন করতে গেছিল সুন্নাতের পরে, আমি সে প্রশ্নটা নিব ইনশাল্লাহ। কবলাল জুমা 4 রাকাত সুন্নাত নামাজ পড়ি।